দুজন একসঙ্গে মারা গেল। একসঙ্গে দুজন 7টা জন্ম থাকা যায় জানেন? এর জন্য একটা ব্রত করতে হয়। ধরুন যারা স্বামী ভালো পেয়েছেন এই জন্মে যদি ভগবানের কাছে কামনা করেন যে এই স্বামীকে নিয়েই আমি 7 জন্ম থাকবো, 7টা জন্ম এই স্বামীর সঙ্গেই থাকবো, তাহলে একটা ব্রত করতে হবে। বলে লাভ নেই, পারবেন না। বলা মানে বেকার হবে না। কেউ করবে? সব চেঞ্জ করতে চাইছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ব্রতটা কি একটু বলে রাখি, আপনাকে 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে দুজনে। আর হবে? বলে যাত্রা করবি কি শেফালি চুলে সেজে ছলারি। ইচ্ছা ছিল আর হবে না, তাই না? তাহলে চলুন, দ্বিতীয় জন্ম হলো দুজনার। কোথায়? নিষাদ কুলে চন্ডালের ঘরে, নাম হলো সবর সবরী। ও মায়েরা, একটা সন্তান হলো, একদম বিশুদ্ধ হরিভক্ত। কি করে বললাম হরিভক্ত? দেখুন, ওই চন্ডাল জাতি তো সকালবেলায় বনে পাঠিয়ে দিত বাচ্চাদের কাঠ কুড়াতে। ওই কাঠ কুড়িয়ে নিয়ে বেলার দিকে ছেলে ফিরবে, সেই কাঠগুলো দিয়ে রান্না হবে, তারপর উনুন জ্বলবে, তবে রান্না হবে, তারপর খেতে পাবে। গরিব তো, দিন দরিদ্র কাঙা। সবরী মায়ের একটাই ছেলে, নাম হলো গুহক। ওই প্রত্যেক দিন বনে কাঠ কুড়াতে যেত, কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছে, হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে একটু জল দাও, আমি পিপাসায় কাতর, না হলে মরে যাব, কেউ আছো? ও কাঠের বোঝাটা নামিয়ে গিয়ে দেখছে একজন সুন্দর দেখতে পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই যে ও লোকটা, এখানে জল পাবে না, একটু জল দাও না, আমার সাথে শুকনো হয়ে গেছে, আমি মরে যাব, এখানে জল নেই, একটু দাও না। আরে বাবা বলছি এখানে, আচ্ছা দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, একটু ধ্যান দিন মায়েরা। ও কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর হাত দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজন একটুখানি জল এনেছি, খাবে তো খাও। কচু পাতাটা যেই দিয়েছে, রামচন্দ্র ওই কচু পাতাটা হাতে নিয়ে জল, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে? তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় দিলাম, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর
ছুঁয়ে ফেললে। ইস, আমরা তো জাতিতে চন্ডা, আমাদেরকে দেখলে মানুষ স্নান করে, আর তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর। তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক। চন্ডালের ছেলে আমি। তোমার জাত মরে গেল ঠাকুর। গুহক, কে তোকে বলেছে তোদের ছুলে জাত চলে যায়? শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে। গুহক শুনে না, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। এই শোন, তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার প্রিয় বন্ধু হবি। তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়, মনে আছে তো? আজ থেকে তুই আমার বন্ধু। ছেলেটা ছটফট করছিল, ওকে যা বলে দিয়েছি জোড়হাত করে বসে থাকবি, সেইটাই কিন্তু চুপ করেই বসে আছে। না না, এটা আমার গুণ নয়, এটা গাছের গুণ। সন্তান গর্ভে থাকাকালীন যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিকথা শোনা হয়, সে সন্তান হবে ধীর স্থির সুন্দর। আর যদি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল দেখেন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, যার জন্য সন্তান গর্ভে এলে কি খেতে হয়? নারায়ণের স্নান জল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, মহোৎসবের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে যে ভেতরে আছে সে সুন্দর তৈরি হবে। দেখতে যেমন তেমন হোক, পৃথিবীর মধ্যে দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা মাথায় রাখতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব। এই শোন, আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে ঠাকুর, আসছি। হ্যাঁ, এই জ্বালানি নিয়ে গেলে মা ভাত রান্না করবে, অনেক দেরি হয়ে গেল। গুহক তাড়াতাড়ি করে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। এই গুহক, মা দেরি হয়ে গেছে একটু। মা গুহক, কোথায় গেছিলি তুই? কেন মা? তোর গা দিয়ে একটা গন্ধ উঠছে। সবরী মার চোখে জল। গুহক, সত্যি কথা বল, তুই কোথায় গেছিলি? গুহক বলে, মা গো, একজন মনের মধ্যে বিপদে পড়ে কাঁদছিল, জল চাইছিল, আমি চোখের জল বার করে তাকে খাওয়ালাম। সে আমাকে জড়িয়ে ধরলো, ধরে বলল তুই আমার বন্ধু হবি। ওমা, সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। সবরী মা মনে মনে ভাবছে, মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া আর কারো অঙ্গে হয় না। ও গুহক রে, ও গুহক রে, তুই একবার আমায় বল, তুই কাকে চোখের জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তাকে চিনি না। আমি তাকে চিনি না। আচ্ছা, তার নাম বলেনি তোকে? নামটা বলেছিল। আমার দিকে ঘুরে দাও একবার। এই, ও মামা, নামটা বলেছিল কি একটা চন্দ্র। গুহক, বল না বাবা, কি নাম বলেছিল? বললো আম। না না, ওমা, তার নাম চন্দ্র, রামচন্দ্র।
যেই না বলা শবরী মায়ের মাথা ঘুরে গেল। কেন? শবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। খোকা, কি আমি তো তোর মা, হ্যাঁ, তোর কাছে কোনোদিন কিছু চাইনি তো বাবা। না মা, তুই এক কাজ করবি কি, তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনতে পারবি? তুমি বললে আমি আনতে পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। দু একটা মিথ্যে বললে ঠিক চলে আসবে। শোন গুহক, যদি মিথ্যে বলিস কান ধরে বলবি। মা, কান ধরে মিথ্যে বলবো কেন? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেছে, বন্ধুদের সব বাড়ি বাড়ি দিয়েছে, সন্ধে অব্দি বসে আছে জঙ্গলে। মনে মনে ভাবছে গান গাইতে হবে, নালে বন্ধু তো দাঁড়াবে না, গান শুনলেই দাঁড়িয়ে যাবে। এই গানটি আমাদের বংশানুক্রমিক গান, যদিও আমি শিখেছি আমার মায়ের কাছে। গাইতো আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই দুটো তিনটে গান মরার আগে মা শিখিয়ে গেলেন। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, ক্ষতি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নিতাই গৌর হরি রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা, এখনো বাড়ি যাসনি? ও ঠাকুর, পায়ে লেগেছে, যেতে পারছি না। কান ধরে নিয়েছে, মিথ্যে বলেছে। পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলে আমি কাঁধে করে দিয়ে আসবো, তাহলে তো ভালোই হয়। কেন? ভগবান যদি কাঁধে করে আমাকে নিয়ে যায়, আমাকে বাড়িতে নামাবে, ওই সুযোগে মাকে ডেকে দেখিয়ে দেবো এই আমার বন্ধু। আর ভগবান মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি একবার আমি কাঁধে তুলতে পারি
তাহলে আমার একটা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কি? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি। ভগবান মনে মনে ভাবছে সেদিন তুই চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে একবার আমি কাঁধে তুলতে পারি, আমি চোখের জল দিয়ে সেদিনের ঋণ আমি শোধ করে দেব। উঠবো কি করে তোমার কাঁধে? আমি বসছি, তুই উঠ না। না, তোমার পিঠে পা দিয়ে আমি উঠবো না। তার চেয়ে এক কাজ করো, আমি ওই গাছটার ডালে উঠছি, তুমি ওইখানটায় নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে দুদিকে পা দিয়ে তোমার কাঁধে বসে বসে। ভগবান বলে, এই যে বললি তোর পায়ে লেগেছে, যেতে পারবি না, তাহলে গাছে উঠবি কি করে? বলে, ঠাকুর গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো। বুঝে নিয়েছি, ঠিক আছে। রামচন্দ্র গিয়ে দাঁড়ালো, গুহাক দুদিকে পা দিয়ে কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে এইভাবে, আর ভগবান ভক্তের চরণ দুটো বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমায় বইতে পারছো না? কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার পায়ে, আমি বুঝতে পেরে গেছি তুমি আমায় বইতে পারবে না। যে ভগবান গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুমি আমায় পারবে না, নাবিয়ে দাও না। ও গুহা, কাঁদছি আমি, এ কথা সত্য, কিন্তু তোকে বইতে পারিনি বলে কাঁদছি, এটা না। তাহলে কাঁদছো কেন? সত্যি কথা বলো। ভগবান মনে মনে এক বলছে, মুখে এক বলছে। মনে মনে কি বলছে আগে শুনে নিন। গুহাক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে নয়ন জলে চর ধোবাইয়ে দিলাম। হরি হরি জলে চর ধোয়াইয়ে দিলাম, তোর সেদিনের ঋণ শোধ করিলাম, নয়ন জলে চর সেদিনের ঋণ আমি শোধ করে দিলাম। এটা কিন্তু মনে মনে, আর মুখে কি বলছে? গুহাগ রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো তুমি আমাকে আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভিগুমুনি আশীর্বাদ করে বলেছিল ইচ্ছা পূর্ণ হবে। ও গুহ, ভেবেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে বুঝি ভক্তের চরণ বুকে পাবো না, কিন্তু গুহ আজকে তোর চরণটা বক্ষে ধরে আমার তাপিত পরাণ শীতল হলো, শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো। বলি গুহ তোর চরণ ধরে তাপিত পরাণ শীতল হলো, তোর চরণ বক্ষে ধরে তাপিত পরাণ শীতল হলো। কিরে এখনো কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। কিরে গুহ, কোথায় উঠেছিস? নাম। গুহক চাপ দিয়ে নেমেছে। ওমা, এই আমার বন্ধু। গুহক, এইটা তোর বন্ধু?
সবরীমা করজোড় করে বলছে, প্রভু হে, ও প্রভু হে, কৃপা করে এলে যখন একটু ভেতরে চলো। রামচন্দ্র বললেন, না মা, চোখের জল মোছো। সবরীমা কাঁদছে আর বলছে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে, যদি কৃপা করে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। দুঃখ করো না মা, আমি ঘরে যাব না। কেন? আমরা জাতিতে চন্ডাল বলে? রামচন্দ্র বললে, না গো মা, তুমি ভুল বুঝছো। সবরীমা বলছে, শোনো প্রভু, জাতিতে চন্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। ভোজন করাইব, বহুদিন থেকে একটা পাকা মিষ্টি ফল তুলে রেখেছি তোমার জন্য, তুমি চলো। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? যেদিন আমি প্রথম বনে আসছিলাম 14 বছরের জন্য, জানেন তো, ভগবান রামচন্দ্র 14 বছর বনে গেছিল না? কার জন্য বলতে পারবে না? কার জন্য 14 বছর বনে গেছিল? কইকেয়ীর জন্য। কে বললে? এসব মিথ্যে কথা, জানেন? এসব মিথ্যে কথা। কইকেয়ী বলেছিল আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, বলেছিল না? আর রামকে 14 বছর বনে দিতে হবে। দোষ তাহলে কইকেয়ী? না না, বিন্দু দোষ কইকেয়ী নয়। ব্যাপারটা কি হয়েছিল জানেন কি? আগের দিন গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন ছোট মার ঘরে। ছোট মা মানে কইকেয়ী। মা, কি তুমি আমার একটা উপকার করবে মা? কি? কাল থেকে তো আমি রাজ সিংহাসনে বসে যাব, তুমি বলবে ভরত রাজা হোক, রাম রাজা হবে না। সে না হয় বলবো। আর রামকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। ঠিক, এটা আমি বলবো না। জগৎ আমাকে আঙুল তুলবে। শোনো মা, তুমি যদি আমার এই কাজটা করে দাও, আমি তোমায় একটা জিনিস দেবো। লোভ দেখা। কি দিবি বল রাম? আমি যদি তোর এই কাজটা করে দিই, তুই আমায় কি দিবি বল? রামচন্দ্র বললে, মাগো কি দেবো জানো? আগত জন্মে আমি তোমার ঘরে জন্ম নেব।